আলু ছাড়া বাঙালির হেসেল সম্পূর্ণ নয়। এদিকে এ রাজ্যের আলুর দাম শুনলে মাথা ঘুরিয়ে যাবার উপক্রম। কখনো 40 টাকা কেজি, আবার কখনো 50 টাকা কেজি। আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে আমাদের এখানে যে হিমঘরে যে আলুটা মজুত রাখা হয়েছে সেই আলুটা সরকার বাহাদুর যেহেতু আলুর উপর রপ্তানির নিষেধাজ্ঞা জারি করেছে এবং সমস্ত বর্ডার সিল করে দিয়েছে, যার জন্য এখানকার কোনো আলু কোনো ব্যবসাদার ক্রয় করছে না। এই মতো অবস্থায় আমাদের যে আলুগুলো আছে সেই আলুগুলো আমরা কী করব? তাহলে সরকার বাহাদুর আমাদের ন্যায্য মনে সেই আলুগুলো কিনে নিই। আজকে পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র, সেখান থেকে প্রতিদিন শয়ে শয়ে কুইন্টাল আলু আমাদের উত্তরবঙ্গে বা ফালাকাটা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আসছে। সেই আলু দিয়েই আমাদের এখানকার লোকাল চাহিদা মিটে যাচ্ছে। তা আমাদের যে মজুত আলুটা হিমঘরে আছে, আর বিশেষ করে সরকার বাহাদুর কাছে খবর আছে যে এখানে ব্যবসায়ীর আলু মজুত রেখেছে। আমাদের এখানে বিশেষ করে ফালাকাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এখানে 60 থেকে 70% আলু চাষি মজুত করে রেখেছে। তবে একটু হলেও মুখে হাসি ফুটেছে গৃহস্থিতে। দাম কম ও সুস্বাদু ভুটান আলুতে ছেয়েছে বাজার। এই রাজ্যের আলু ভিন রাজ্যে রফতানি করতে নিষেধাজ্ঞা রয়েছে, আর এর জেরে সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার আলু চাষিরা। কেননা হিমঘরে তাদের আলু পড়ে রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে না। আর এলাকার বাজারে ছেয়ে আছে ভুটানের আলুতে। প্রতিদিন শয়ে শয়ে গাড়ি ভর্তি আলু আসছে ভুটান থেকে। আলিপুরদুয়ার জেলার বাজারে ছেয়ে আছে ভুটানের আলু, যার ফলে এলাকার চাষিদের আলু বিক্রি হচ্ছে না বলে অভিযোগ। আলু ব্যবসায়ীদের কথায় অতিরিক্ত বৃষ্টিতে এবছর আলুর ফলন ভালো হয়নি তাদের। তার উপর ভুটান আলু বাজার মাত করছে। ভুটান আলুর দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা। দাম কম হওয়াতে ভুটানের আলুর চাহিদা বাড়ছে দিন প্রতিদিন। অবিলম্বে ভিন রাজ্যে আলু রফতানি করার নিষেধাজ্ঞা সরকার উঠিয়ে নেক, অথবা ন্যায্য মূল্যে রাজ্য সরকার আলু ক্রয় করুক, এই দাবিতে সরব আলিপুরদুয়ার জেলার আলু চাষিরা। বাইরের রাজ্যে আলু বিক্রয়ের অনুমতি, সারের কালোবাজারি বন্ধ সহ কয়েক দফা দাবি নিয়ে একজোট ইতিমধ্যেই হয়েছেন ফালাকাটার কৃষকেরা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।